लेट के पढ़ो, बैठ के पढ़ो, और कुछ खड़े होने का कुरान में कहाँ है? বাতিল ফেরকারা হুজুর কেবলার এই বক্তব্যটাকে কাটছাট করে এমন করে এখন দেখতেছি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্ল্যাটফর্মে তারা প্রচার করছে, যেখানে দেখা যাচ্ছে হুজুর কেবলা নাকি বলেছেন যে দাঁড়িয়ে মিলাদ কিয়াম করার কোনো ইসলামী দলিল নাই। থাকলে মৌলানা সাহেবদের বলতেছে, আপনারা তো এখানে অনেক হাজার কারিং মৌলানা সাহেব উপস্থিত আছেন, আপনারা দেখি বলেন, আপনারা আমাকে বলেন যে এই ধরনের কোনো আয়াত আছে কিনা, যে দাঁড়িয়ে নবীজিকে আমরা যে সালাতু সালাম দেই এরকম দেওয়ার কোনো যৌক্তিকতা আছে কিনা। অথচ এই বক্তব্যটা সম্পূর্ণ ওরা ভুলভাবে বিকৃতভাবে কাটছাট করে উপস্থাপন করতেছে। তো আমি যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী আছেন, বিশেষ করে দরবারে সিরিকোটের মুরিদান আছেন, তাদের আমি অনুরোধ করব এই ভিডিওটা অনেক বেশি শেয়ার করবেন। এখন চলুন হুজুর কিবলা কি বলেছিলেন সেদিন ইমাম কনফারেন্সে হাজারের উপরে ওলামায়ে কেরামের সামনে। এই ক্লিপসটা, যে অংশটুকু তারা কাটছাট করে ভুলভাবে বিকৃতভাবে উপস্থাপন করছে, সেটা কি বলেছেন একটু মনোযোগ সহকারে শুনুন। बाबा ने अपनी जिंदगी में तेरी तरबियत तो की है ना। एक बाबा है, एक तो मेरे आका हैं, आका की मोहब्बत भी है। तो हम बहाने तलाश करते हैं। जब किसी अल्लाह के वली का उर्स होता है, अल्लाह के वली के लिए भी दुआएं करते हैं, फिर खड़े होके सलात और सलाम के नजराने भी पेश कर दें। बहाना चाहिए। अल्लाह और अल्लाह के नेक बंदों और हुजूर करीम सल्लल्लाहु अलैहि वसल्लम, तो हुजूर पे सलात और सलाम भेजें, खड़े होके भेजें, आपकी मर्जी। मैंने तकरीर खड़े होके नहीं की, हंजू साहब ने खड़े होके की, इनकी मर्जी खड़े होके, मेरी मर्जी है बैठ के। आप दरूद भेजें बैठ के करो, नहीं तो खड़े होके। खड़े होंगे तो थोड़ा अदब हो जाएगा, बैठ के करेंगे तो थोड़ा हम सहल हो जाएंगे, थोड़ी आसानी अपनी ज़रा अपना ख्याल रखेंगे। खड़े हो जाएंगे तो फिर हुजूर का ख्याल रखेंगे जी। अरे बाबा, खड़े होके ना पढ़ो, बैठ के पढ़ो, पढ़ो सही। ये हुक्म है, ये अहले सुन्नत वल जमात का कोई अहमद रजा खान बरेलवी का फतवा नहीं है। ये इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद। लेट के पढ़ो, बैठ के पढ़ो, और कुछ खड़े होने का कुरान में कहाँ है? कुरान में है सलात व सलाम भेजो। कुरान में कहाँ लिखा है कि खड़े होके सलात व सलाम भेजो, लेकिन खड़े होके नहीं भेजो। ले आओ आयत, हम बैठ के पढ़ेंगे, खड़े होके क्यों पढ़ेंगे? ऐसी कोई मुफ्ती साहब है कोई आयत कि खड़े होके दरूद नहीं पढ़ना? जी आप उलमा हैं, मेरी रहनुमाई करें। कोई ऐसा आयत है कि जिसमें खड़े होके सलात व सलाम देना जो है ममनू है? तो अगर हो तो फिर हम कह देंगे कि भाइयों आइंदा के लिए खड़े होके। अगर अल्लाह कहता है लेट के पढ़ो, बैठ के पढ़ो, खड़े होके पढ़ो, चलते चलते पढ़ो, पढ़ो, पढ़ने वाले बनो, बहाने मत तलाश करो। ये बहाना होता है ना, माहौल को खराब करना। এবার দেখুন হুজুর কিবলা কি বলেছিল। হুজুর কিবলা বলেছে যে সূরা আহজাবের আয়াত নম্বর 33, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে দরুদ শরীফ পড়ার নির্দেশ দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এটা পড়ার পরে হুজুর কিবলা বলতেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তুমি দরুদ শরীফ আদায় করো, তুমি বসে করো, তুমি দাঁড়ায়া করো, তুমি তাও যদি না পারো প্রয়োজনে শুয়ে শুয়ে করো, তারপরও আল্লাহ নবীর উপর তুমি দরুদ সালাম পড়তেই থাকো, পড়তেই থাকো। এখানে একটা ইন্টারেস্টিং কথা হুজুর কিবলা বলেছেন, আপনারা শুনেছেন, যে বলছে তুমি বসে পড়ো, বসে পড়লে নিজেদের লেভেলের মনে হবে নবীকে, সেজন্য দাঁড়িয়ে পড়ো, তখন নবীকে নবীজির লেভেলের সম্মান দেওয়া হয়ে যাবে।
সুবহানাল্লাহ, কত চমৎকার করে হুজুর কিবলা এখানে উপস্থাপন করেছেন। এবং যেখানে ওই সম্মেলনে ইমাম কনফারেন্সে আমি নিজে উপস্থিত ছিলাম, ওখানে আমি নিজের চোখে দেখেছি হাজারের উপর বড় বড় মাদ্রাসার চট্টগ্রাম শহরের ইমাম, খতিব, তারপরে জামেয়া সহ বড় বড় সুন্নি মাদ্রাসার বড় বড় আকাবের আলেমগণ, যারা জগৎ বাঁচা আলেমরা ছিলেন, হুজুর কিবলা কখনোই বলেন নাই যে দাঁড়িয়ে মিলাদ কিয়াম করার কোনো দলিল যদি থাকে আমাকে দাও। বাতিলরা যেটা উপস্থাপন করতেছে আর কি, আপনারা দেখছেন, এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই। আমরা দেখালাম যে হুজুর কিবলা আলম এই ধরনের কোনো কথাই বলেন নাই। আসলে তাদের মা বিভিন্ন অনেক বিছানায় শুয়ে তাদের জন্ম দিছে, তো তারা তো শয়তানি করবে। সুন্নি ভাইদের বলবো, হুজুর দরবারে শ্রীকুটের যারা আশেকান ভক্ত মুরিদান আছেন, তারা এই ভিডিওটা অনেক বেশি শেয়ার করবেন, কারণ এটা তাদের এই বার্তাটা পৌঁছে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।